न जाने उलझनों के पीछे क्या है। আজকে 1 মাস হয়ে গেছে গ্রামের বাসায় আসছি। আর গ্রামের বাসায় আসার পর থেকে আম্মুর কাছে বারবার জেদ ধরতেছিলাম যে আম্মু ঘাটি পোলা রান্না করে খাও, আম্মু ঘাটি পোলা রান্না করে খাও। তো সবগুলো জেদ মায়ের কাছেই ছেলেরা রাখতে পারে, যার কারণে আমি আমার জেদটা আম্মুর কাছে রাখার চেষ্টা করেছি। তখন আম্মু বললো যে ঠিক আছে, তুই ঘাটি পোলা খাইতে চাইছিস, তোর জন্য আজকে স্পেশালি ঘাটি পোলা রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার মা আমার জন্য ঘাটি পোলা রান্না করবে এবং হাঁসের গোস্ত রান্না করবে আর দেশি মুরগি রান্না করবে। তো অবশ্যই সবাই সাথেই থাকবেন আজকের ভ্লগটা ফুল দেখতে হলে। ঘাটি পোলাটা আমাদের বাসার সবারই অনেক প্রিয়। অনেকে বলবা ঘাটি পোলা আবার কি? তো ঘাটি পোলা হচ্ছে রাজশাহী নওগাঁ অঞ্চলের অনেক বিখ্যাত একটা খাবার। এটা অনেকটা খিচুড়ি টাইপসই হয়, বাট গোস্ত দিয়ে রান্না করা হয়, অনেক টেস্টি হয়। তো আজকে আমি ঘাটি পোলা রান্না করতেছে, আর সেটা তোমাদের ভ্লগ আকারে দেখাবো না, তা তো হতেই পারে না। তো ফার্স্টে আমি গোস্তের লেগ পিসগুলো এবং আদার্স যে পিসগুলো আছে সেগুলো দেখিয়ে নিলাম, যে কোন টাইপের পিস করে আম্মু নেবে সেটা পরে দেখাবো। মটরশুঁটি দিবে, মটরশুঁটি নিয়ে নিলাম। সবজি দিবে, সবজি নিয়ে নিলাম। আমি কোথায় কি করতেছি, কোথায় ঘুরতে গেলাম, কোন নিদর্শনীয় জায়গায় গেলাম বা কোন রেস্টুরেন্টে খেতে গেলাম, আর বাসায় কি ইউনিক রান্না করা হলো, সবকিছু নিয়েই থাকে আমার ভ্লগ। তো আজকেও তার বাইরে কোনো কিছু না। তো আজকে এত বেশি আয়োজন হচ্ছে বাসায়, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছে। দেখো না, পুরাটা রুম আজকে দখল করে নিয়েছে ঘাটি পোলা রান্না করার জন্য। এত মশলা দিয়ে রান্না করবে। আসলে মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজাদার লাগে, তাই না? আমি অনেক ভিডিওতেই বলেছি আম্মু মাটির দুচলাতে রান্না করে। তো মাটির দুচলা অনেকে যারা দেখো নাই তারা অবশ্যই আজকে দেখে নাও। এটাই হচ্ছে মাটির দুচলা। এই দুচলাতে আম্মু রান্না করে, আমাদের একদম গেটের সামনেই চুলাটা। আর আমার তো অনেক বেশি ভালো লাগে। আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম, 2টা কড়াইয়ে তুমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছ, তো কি রান্না করবা? আম্মু বলে তুই জাস্ট দেখতে থাক কি রান্না করি। তো আম্মু এখনই কিছু বলছে না, যার কারণে আমিও তোমাদের কিছু বলতে পারলাম না। তোমরা সবাই দেখতে থাকো যে আম্মু কি রান্না করে, ঠিক আছে? তো গোস্ত দুইটাই নিয়ে নিয়েছে। হাঁসেরটা একটাতে নিয়ে নেওয়া হয়েছে, মুরগিরটা একটাতে নিয়ে নেওয়া হয়েছে। আর মশলা টশলা যা দিয়ে নেওয়া লাগে ওই যে কড়াই সব কিছু দিয়ে নেওয়া হচ্ছে এবং ভালো করে মিক্সিং করে নেওয়া হচ্ছে, যাতে মশলার পরিমাণটা ঠিকঠাক থাকে, আবার অতিরিক্ত যাতে না হয়ে যায় সেটাও আম্মু অবশ্যই ফলো রাখতেছে। বরাবরই আমাদের খুবই পছন্দ আম্মুর হাতের ঘাটি পোলা, কারণ আম্মু এত ইউনিক বা এত সুস্বাদু করে রান্না করে, যার কারণে অনেক বেশি ভালো লাগে। এবার আম্মু কড়াইয়ে গোস্ত তুলে দিল। এবার বুঝতে পেরেছি যে আম্মু গোস্তই ফার্স্টে রান্না করতেছে। তো গোস্তের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এই পাশে আর ওই পাশে, অর্থাৎ 2টা কড়াইয়ে আম্মু গোস্ত তুলে দিয়েছে। 2 পাশে 2টা গোস্ত হচ্ছে। একটা গোস্ত আম্মু মিক্সিং করবে একটু ঘাটি পোলার সাথে, কারণ ঘাটি পোলার সাথে গোস্ত না দিলে একদম মজা লাগে না। তো একটু গোস্ত মিক্সিং করবে আর একটু রেখে দিবে, অর্থাৎ ঘাটি পোলা যখন রান্না করা হয়ে যাবে তখন ঘাটি পোলার সাথে মেখে খাওয়ার জন্য আলাদা করে কিছু গোস্ত রাখা হবে। তো 2 পাশে 2টা গোস্ত হচ্ছে, ভালোই লাগতেছে, অনেক ভালো কালার এসছে। মুখে তো আমার পানি চলে আসছে, যার কারণে আম্মুকে বললাম যে আম্মু আমি একটু টেস্ট করবো। তো আম্মু অনেকগুলো গোস্তের পিস আমার প্লেটে দিয়েছিল। আমি খেতেই ছিলাম। আম্মুকে বলতেছিলাম আজকে তো আমার গোস্ত খেয়ে পেট ভরে যাচ্ছে, আমি কখন ঘাটি পোলা খাবো। আসলেই তাই না, মায়ের হাতের রান্না সত্যিই অনেক ইউনিক হয়, যার কারণেই তো আমরা সবার মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি পছন্দ করি। সবার কাছেই আমাদের প্রিয়, তাই না? যারা আমার ভিউয়ার্স আছো, তোমাদের মায়ের হাতের রান্না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, হ্যাঁ? আর এখন আম্মু ঘাটি পোলা তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ বিরাট একটা পাতিলে তুলে দিচ্ছে। সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, অনেক ভালো একটা স্মেল আসে, যার কারণে আম্মু সরিষার তেল দিয়ে রান্না করতেছে। তো ঘাটি পোলা চাউলও একদম রেডি, সেই চাউলটা এখন ঢেলে দেওয়া হবে। চাউল দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে আম্মু, যাতে চাউলটা ভালো করে ফুটে যায় এবং ভালোভাবে হয়ে যায় আর কি। আর নিচে যাতে লেগে না ধরে, যার কারণে বারবার আম্মু নাড়তেই ছিল। এখন গোস্তটা দিয়ে নিবে। গোস্ত ছাড়া ওই যে বললাম যে ঘাটি পোলা জমে না। আর কিসের গোস্ত দিয়ে নিচ্ছে আমি আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে হাঁসের গোস্ত। হাঁসের গোস্ত দিলে ঘাটি পোলাটা অনেক বেশি সুস্বাদু লাগে, যার কারণে আম্মু হাঁসের গোস্তই দিয়ে নিচ্ছে। তো কিছু হাঁসের গোস্ত আম্মু দিয়ে নিচ্ছে, আর কিছু থাকবে যেগুলো হচ্ছে আমরা খাবো, ওই যে ঘাটি পোলার সাথে খাবো। তো দিয়ে ভালো করে আম্মু মিক্স করে নিচ্ছে। দেখেই তো অনেক ভালো লাগতেছে আর কি, অনেক ভালো স্মেলও আসতেছে। তো আম্মুকে বললাম আম্মু বেশি দিও না একবারে, কারণ আমি তো ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, আর গোস্তটা অনেক বেশি মজাদার হয়েছে, যার কারণে আম্মুকে রেখে দিতে বললাম। একদম রেডি, ও মাই গড, ঘাটি পোলা একদম রেডি, অনেক ভালো লাগতেছে। এখন কাছে থেকে দেখালাম, দেখো তোমাদের কার জিভে জল আসছে অবশ্যই সবাই বলবা। এখন আমি লেবু দিয়ে ঘাটি পোলা খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার একদমই তর্স হচ্ছে না। গরম গরম ঘাটি পোলা সাথে লেবুর রস আর শসা, জাস্ট ডিলিশিয়াস, অ্যামেজিং, এত বেশি মজাদার। আর তার সাথে যদি গোস্ত নিয়ে খাওয়া যায় তাহলে তো অনেক বেশি মজাদার লাগে। তাই আমি এখন গোস্ত নিব। তো কোনটা থেকে কোনটা নিব বুঝতেছিলাম না, তাই ফার্স্টে আমি ভাবলাম যে না, আমি ফার্স্টে হাঁসেরটা নিই, কারণ হাঁসেরটা অনেক টেস্টফুল থাকে। হাঁসের গোস্ত অনেকেই শুনেছি পছন্দ করো না, তোমরা কেন পছন্দ করো না আমি জানি না, বাট একদিন হাঁসের গোস্ত মায়ের হাতে রান্না খাবা, তাহলেই বুঝতে পারবা যে হাঁসের গোস্ত কতটা টেস্টফুল একটা খাবার। মুরগির গোস্ত নিয়েছি, হাঁসের গোস্ত নিয়েছি, তার সাথে তো ঘাটি পোলাও, জাস্ট অসাধারণ, খুব মজাদার লেগেছে, আমার ভীষণ পছন্দ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স।